ওয়েলকাম। আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। বাংলার নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর তার কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর শীঘ্রই তার সঙ্গে কলকাতার ইংরেজ কর্তৃপক্ষের বিরোধ শুরু হয়। এই বিরোধের পরিণতিতে 1757 খ্রিস্টাব্দের 23 জুন উভয় পক্ষের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। পলাশির যুদ্ধের বিভিন্ন কারণ ছিল। আমরা এক এক করে প্রত্যেকটি কারণ আলোচনা করব। প্রথমত, আনুগত্য প্রদর্শনে দেরি। সিরাজউদ্দৌলা বাংলার নবাবী সিংহাসনে বসার পর প্রথা অনুযায়ী আনুগত্য জানিয়ে ফরাসি, ওলন্দাজ প্রভৃতি বণিক জাতিগুলি এবং বাংলার জমিদাররা সিরাজকে উপঢৌকন পাঠিয়ে সম্মান প্রদর্শন করেন। কিন্তু ইংরেজরা ইচ্ছাকৃতভাবে উপঢৌকন পাঠাতে দেরি করে। এতে সিরাজ অপমানিত বোধ করেন এবং সন্দেহ করেন যে ইংরেজরা তার বিরোধী চক্রান্তকারীদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। দ্বিতীয় কারণ হল ষড়যন্ত্র। সিরাজ বাংলার নবাবের সিংহাসনে বসার সময় তার সিংহাসন লাভের বিরোধিতা করে ঘসেটি বেগম, শৌকত জং ও কয়েকজন রাজকর্মচারী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সিরাজের কাছে খবর আসে যে এই ষড়যন্ত্রে কলকাতার ইংরেজ কর্তৃপক্ষও যুক্ত আছে এবং তাকে সরিয়ে ইংরেজরা নিজেদের কোনো ব্যক্তিকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করছে। তৃতীয়ত, কৃষ্ণদাসকে আশ্রয় দান। ঘসেটি বেগমের প্রিয় পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভ আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত ছিলেন। এজন্য সিরাজ রাজস্বের সঠিক হিসাব ও নবাবের প্রাপ্য অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়ে তাকে মুর্শিদাবাদে হাজির হতে বলেন। কিন্তু রাজবল্লভ নবাবকে রাজস্বের হিসাব ও প্রাপ্য অর্থ না দিয়ে পুত্র রাজবল্লভকে ধনরত্ন ও আত্মীয় স্বজন সহ কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষের আশ্রয় পাঠিয়ে দেন। কৃষ্ণদাসকে ফেরত পাঠানোর জন্য সিরাজ ইংরেজদের নির্দেশ দিলে ইংরেজরা জানায় যে কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়ার অধিকার ইংরেজদের আছে। এই ঘটনায় সিরাজ প্রচণ্ড ক্ষুব্ধ হন। আমাদের পরের পয়েন্ট, দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি উভয় শক্তি দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে বাংলায় দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজ উভয় পক্ষকে দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে ফরাসিরা দুর্গ নির্মাণ বন্ধ রাখে, কিন্তু ইংরেজরা নবাবের নির্দেশ উপেক্ষা করে কলকাতায় দুর্গ নির্মাণের কাজ অব্যাহত রাখে। এই ঘটনায় নবাব ইংরেজদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দুর্গ নির্মাণে সামরিক হস্তক্ষেপ করেন। আমাদের পরের পয়েন্ট, দস্তকের অপব্যবহার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শাহের কাছ থেকে দস্তক অর্থাৎ বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার পান, তা কোম্পানির কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহার করতে থাকে। নবাব ইংরেজদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে দস্তক ব্যবহারের বিরোধিতা করে তাদের কাছে শুল্ক দাবি করলেও ইংরেজরা তাতে মোটেই কর্ণপাত করেনি। আমাদের শেষ পয়েন্ট, নারায়ণ দাসকে অপমান। কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ বন্ধ করা, ইংরেজদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক প্রদান, কৃষ্ণবল্লভকে নবাবের হাতে ফেরত দেওয়া প্রভৃতি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে সিরাজ তার দূত নারায়ণ দাসকে কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষের কাছে পাঠান। কিন্তু ইংরেজরা নারায়ণ দাসকে গুপ্তচর ঘোষণা করে এবং অপমান করে কলকাতা থেকে বহিষ্কার করে। এতে নবাব প্রচণ্ড অপমানিত হন। সিরাজউদ্দৌলা বিভিন্ন ঘটনায় ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়ে ইংরেজদের কাসিমবাজার কুঠি এবং ফোর্ট উইলিয়াম দুর্গ সহ কলকাতা দখল করেন। কলকাতায় অধিকাংশ ইংরেজ পালিয়ে গিয়ে দক্ষিণে ফলতায় আশ্রয় নেন। কলকাতা দখলের পর সিরাজ কলকাতার নতুন নাম রাখেন আলীনগর। তিনি মানিকচাঁদকে কলকাতার শাসনকর্তা নিযুক্ত করে মুর্শিদাবাদে ফিরে আসেন।